প্রবেশদ্বার বগুড়া জেলা অন্তর্গত শিবগঞ্জ থানায় অবস্থিত ইসলামী মানব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল ইসলামিক সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাই ও বোনেরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সুস্থভাবে এই ইসলামিক সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া পাঠ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি অসংখ্য দুরূদ ও সালাম সেই মহাবিশ্বের যিনি নেতা, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দুরূদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. And who is better in speech? কে তার চেয়ে বেশি উত্তম হতে পারে? Then who invites Allah subhanahu wa ta'ala, যে আল্লাহর দিকে আহ্বান করে, and does righteousness, সৎকর্ম করে, and says, এবং বলে, indeed, প্রকৃতপক্ষে I am of the Muslim, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আমি কাদের অন্তর্ভুক্ত? মুসলমানদের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে মুসলিম শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সৎ পথে আহ্বান করে তার প্রতি সেই আমলকারীদের সমান সওয়াব লিপিবদ্ধ হবে, ঠিক কি না? আর যে ব্যক্তি ভ্রষ্টতা বা পথভ্রষ্টতার দিকে, মন্দ কাজের প্রতি আহ্বান করে, সে তার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। তো আমরা কি নেক কাজের দিকে আসতে চাই না বদ কাজের দিকে আসতে চাই? কোথায় আসতে চাই? নেক কাজের দিকে আসতে চাই, সঠিক পথে আসতে চাই। আজকে এত সুন্দর বিশাল সুন্দর জান্নাতের বাগান মুআস্তানবাসী করেছে, খুবই সুন্দর। তো বাহিরে অনেক মানুষ এদিক সেদিক ঘোরাঘুরি করে তাদের সময় অপচয় করতেছে। আসলে সেই হাদিসটির কথা মনে পড়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি তোমার সন্তানদেরকে আলাদা করো। তখন বলবেন যে আল্লাহ, আমি কিভাবে আলাদা করব, কিভাবে তাদেরকে বাছাই করব? ওই 1000 জনের ভিতরে 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। কয়জন জাহান্নামে? একজন জান্নাতে। আর জাহান্নামে কয়জন? 999। তার মানে দেখেন, এই হাদিসের মাধ্যমে জানতে পারি আমরা, মানে খুব কঠিন অবস্থা। আমাদের কি আসলে কি আদৌ কি ঈমান আছে কি? আমার পূর্বের বক্তা উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন যে মুমিনদের গুণাবলীর ব্যাপারে, মুমিনদের দায়িত্বের ব্যাপারে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রথম ঈমান এনেছেন, এটা হচ্ছে মুমিনের প্রথম গুণ, ঠিক কি না? তারপর কি স্টেপ বাই স্টেপ যে আপনার পরবর্তী যে গুণগুলা, সেগুলোকে আপনি পালন করতেছেন? আপনাকে সেগুলোকে পালন করতে হবে। যে স্টেপগুলো পরবর্তীতে আছে সেগুলো যদি পালন না করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে কোনো মুমিন হতে পারবেন না এবং সফল কাম হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াবাসীর জন্য, পুরো সৃষ্টি জগতের জন্য আমাদের একজন নেতা পাঠিয়েছেন। নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? তিনি দুনিয়ার নেতা। আপনি আমি যদি ইন্তেকাল করি,
ওই দুনিয়াতে চলে যায়, ওই সময় ওনার সুপারিশ ব্যতীত আমাদের কোনো গতি আছে? কোনো গতি আছে? কোনো গতি নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, I sent you as a mercy for the world. হে নবী, আমি আপনাকে এই বিশ্ব জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সারা দুনিয়ার মানুষ এবং জিন জাতির তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য, দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য আমি আপনাকে কি করেছি? নেতা হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছি, আপনাকে রহমত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছি। যারা আপনাকে অনুসরণ করবে, আপনার আদর্শকে আঁকড়ে ধরবে, তারাই মুক্তি পাবে, ঠিক কিনা? আজকে আমরা দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, আমরা কি ওনার কোনো আদর্শ অনুসরণ করতেছি? বলেন, কোন সুন্নত মানতেছি? উনি যেভাবে নামাজ সালাত আদায় করেছে সেভাবে কি আমরা আদায় করতেছি? আপনি আজকে আপনার নিজের মনকে জিজ্ঞেস করুন যে আমরা আজকে কোথায় হেলায় ফেলায় সময় অপচয় করতেছি। আমি যুব সমাজকে ইঙ্গিত করে বলতেছি যে তোমরা আজকে খুব পথভ্রষ্টতায় আছো। বর্তমান আইসিটির জামানায়, ফিতনা ফাসাদের জামানায় তোমরা নিজেকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এসব অনলাইন জগতে তোমাদেরকে শেষ করে দিচ্ছে। তোমরা নবীর সুন্নত মানতেছো না, আদর্শ মানতেছো না, তোমরা কোরআনুল কারীম শিখতেছো না, তোমরা বিপদের দিকে ধাবিত হচ্ছ। দিন দিন তারা অন্ধকার দিকে চলে যাচ্ছে। আর অপরদিকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, অমুসলিম, কাফেরেরা, মুশরিকরা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তারা সারা বিশ্বে একতাবদ্ধ হয়েছে, ঠিক কিনা? আজকে যদি সে যুবক, তোমাকে বলতেছি, আমি মুসলিম যুবককে নির্দেশ করে বলতেছি, তোমরা যদি আজকে এই ঈমানি ভাবে শক্তিশালী না হও, তোমরা যদি কুরআনুল কারীমের নিয়ম কানুন, আইন কানুন, আল্লাহ দেওয়া বিধিবিধান তুমি না মানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ না করো, তাহলে সামনের এই কঠিন অবস্থায় তুমি কিভাবে এর মোকাবেলা করবে? ইহুদি নাসারাদের এই ষড়যন্ত্র কিভাবে তুমি মোকাবেলা করবে? আজকে যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান, মধ্যপ্রাচ্যকে মেসাকাতে পরিণত করেছে। প্রত্যেকটা মুহূর্তে মুসলিম ভাই বোনদেরকে নির্যাতন করতেছে। মুসলিম বোনদেরকে ইহুদি নাসারারা প্রত্যেকটা মুহূর্তে ধর্ষণ করতেছে। আমরা সারা বিশ্বের মুসলমানেরা আজকে দর্শকের ভূমিকা পালন করতেছি। কাল কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন? আমি কি জবাব দেব? কোন উত্তর আছে কি? এখনো সময় আছে। এখন থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে সারা বিশ্বের ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে যে হত্যা করতেছে প্রতিনিয়ত, তাদের মুসলমানদেরকে নিধন করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকালে আপনি দেখেন সেখানে অহরহ অত্যাচার করতেছে। যারা মুসলমান তাদেরকে আপনার জোর করে গোবর খাওয়াচ্ছে, তাদেরকে জোর করে আপনাকে প্রস্রাব খাওয়াচ্ছে। আপনি দেখেন আজকে মুসলমানের কি কঠিন অবস্থা। দোষ শুধু একটাই, যে তারা মুসলমান। দোষ কি? দোষ শুধু একটাই, তারা মুসলমান। আজকে আমি আপনি নিশ্চুপে চুপ থাকার কারণে আজকে ইহুদি নাসারারা আমাদেরকে এভাবে কি করতেছে? ক্ষতি করতেছে। আসুন আমরা সবাই মিলে, এখনো সময় আছে, আপনি যদি কুরআনুল কারীম অনুসারে জীবন গঠন না করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আদর্শ অনুসারে যদি আপনি জীবন গঠন না করেন, তাহলে আপনি কঠিন মুহূর্ত কি করতে পারবেন না? কঠিন মুহূর্তের মোকাবেলা করতে পারবেন না। আমি মুসলমান ভাই বোনদেরকে বলতেছি, আপনারা এই ফিতনা ফাসাদের যুগে দয়া করে আপনারা একতাবদ্ধ হয়ে আপনারা কঠোরভাবে অবস্থান করেন। তা না হলে এই ইহুদি নাসারাদের, এই মুশরিকদের এর কাছ থেকে আমাদের মুসলমানদেরকে বাঁচানো সম্ভব না। খুব ভয়ঙ্কর অবস্থা। আপনি যদি ইসরায়েলের কারাগারে দেখেন, প্রত্যেকটা মুহূর্তে মুসলমান মা বোনদেরকে নির্যাতন করতেছে, কঠিন অবস্থা। এই অবস্থায় যদি আপনি নিশ্চুপ করে শুধু ওয়াজ শুনেন, বাস্তবে যদি আপনি কাজ না করেন, তাহলে কাজ হবে না। সারা বিশ্ব আজকে শয়তানের খপ্পরে পড়ে গেছে। পুরোটা বিশ্ব দুটি ভাগে ভাগ হয়েছে। এক ভাগ হচ্ছে মুসলিম নির্যাতিত, আর এক ভাগ হচ্ছে অমুসলিম, যারা ইহুদি নাসারা। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, নিষ্পেষণ করার জন্য প্রত্যেকটা মুহূর্তে তারা ষড়যন্ত্র করতেছে এবং তারা দমন নিপীড়ন চালাচ্ছে। এবং আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য মিয়ানমার এবং ভারত থেকে অবৈধভাবে আপনার ইয়াবা, মদ, গাঁজা এগুলা এনে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। পাহাড়ে আপনার পায়দারা করতেছে, সেখানে উশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে
কিভাবে একটি ইহুদি রাষ্ট্র তৈরি করা যায় সেভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে। আমরা যদি সজাগ না থাকি, আজকে মনে করেন অনেক বছর পর আমাদের এই বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে। যদি আমরা ইমানি শক্তি নিয়ে যদি আমরা এই কঠিন অবস্থা মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের অবস্থা টিকানো বড় কঠিন অবস্থা। আমাদেরকে আসুন আমরা সামনে আমাদের এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করি এবং আমাদের যে বর্তমান যে যুব সমাজ দল মত নির্বিশেষে আমরা সবাই কি করি, একতাবদ্ধ হয়ে দেশটাকে সুন্দরভাবে গঠন করি, ঠিক কিনা? তাহলে সমাজে কোনো অপরাধ থাকবে না। আপনি আপনার সন্তানকে প্রথম অবস্থায় মুসলমানের সন্তান হিসাবে আপনি তাকে কোরআন মাজিদ শিক্ষা দেন, তাকে হাদিস শিক্ষা দেন, তারপরে তাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যা মনে তা তৈরি করেন, তাহলে ওই সন্তান দ্বারা কখনো চুরি ডাকাতি খুন দর্শন চাঁদাবাজি কোনো কিছুই হবে না, ঠিক কিনা? আপনার সন্তানকে আগে দিনই শিক্ষা দিতে হবে। আপনি সাধারণ শিক্ষা দেন, আমি তাতে বারণ করবো না, সাধারণ শিক্ষা দিতে পারবেন, কিন্তু এক পর্যায়ে যখন আপনার বয়স ভারী হয়ে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন আপনার সন্তানের মাধ্যমে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে, ঠিক কিনা? আমাদের যে নেতা পাঠিয়েছে, আমরা যদি ওই নেতাকে ভালোভাবে না মানি, আপনি দেখেন আজকে বিধর্মীদের গ্রন্থ আমাদের এই নেতার নাম উল্লেখ আছে। হিন্দুদের একটি গ্রন্থ যিনি ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় ভারতের লিখেছেন, কল্কি অবতার মোহাম্মদ সাহেব, এই বইটি আমি পড়লাম। পড়ার পরে দেখি উনি অনেক গবেষণা করে ওই হিন্দু ভদ্র ও পণ্ডিত ব্যক্তি বেদের উপরে ডক্টরেট করেছে। এক পর্যায়ে সে মুসলমান হয়ে গেছে। উনি বলতেছেন শেষ জামানায় এমন একজন ঋষি আসবে, তিনি সাম্বাল দ্বীপে জন্মগ্রহণ করবেন, তার বাবার নাম থাকবে বিষ্ণু, মার নাম থাকবে সুমতি। তিনি জন্মগ্রহণ করবেন শেষ জামানায় কলকি যুগে, কলিযুগে। তো কলিযুগ মানে শেষ যুগ, কলিযুগ মানে কি শেষ যুগ। কলকি অবতার যে শব্দটা, সে শব্দগুলা হচ্ছে আপনার সংস্কৃত ভাষা, বাংলায় বলা হচ্ছে অবতীর্ণ, ইংরেজিতে বলা হয় ফাইনাল মেসেঞ্জার, আরবিতে বলা হয় খাতামুন নবী। কি বলা হয় আরবিতে? কলকি অবতারের অনুবাদ যদি আমি আরবিতে ট্রান্সলেট করি তাহলে দাঁড়াচ্ছে খাতামুন নবী। কিভাবে কথা মিলতেছে দেখেন। তারপর তার বাবার নাম থাকবে বিষ্ণু। বিষ্ণু মানে হচ্ছে আল্লাহর দাস। আরবিতে বলা, ইংরেজিতে বলা হয় সার্ভেন্ট অফ আল্লাহ, আরবিতে আব্দুল্লাহ। মার নাম সুন্নতি, বাংলায় হচ্ছে শান্তি, ইংরেজিতে সেরেনিটি, আরবিতে হচ্ছে আমেনা। এবং তিনি জন্মগ্রহণ করবেন সাম্বাল দ্বীপে। সাম্বাল দ্বীপ মানে হচ্ছে পবিত্র নগরী, ইংরেজিতে বলা হয় হোলি সিটি এবং আরবিতে বলা হয় মক্কা। তার মানে বিধর্মীদের ধর্মগ্রন্থ কি আমাদের নবীর কথা কি বলা আছে, কিন্তু তারা এটা মানে না। ওই ব্যক্তি ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তার অনেক বছর, প্রায় 25 থেকে 26 বছর গবেষণা করার পরে উনি দেখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে কল্কি অবতার। অবশেষে উনি মুসলিম হয়ে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের আরেকটি ঘটনা আমি বলি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিতুন কুন্ড, বাড়ি আপনাদের উত্তরবঙ্গেই। ওই প্রফেসর দীর্ঘ 27 বছর গবেষণা করার পরে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পরিবার থেকে অনেক চাপ আসলো, বললো যে তুমি কেন ওই ধর্মে গেছো? যে আমি গেছি, আমি সত্যের সন্ধান পেয়েছি। আপনারা যারা আছেন, আপনারা সবাই বিপদে আছেন। কোথায় আছেন? আপনারা সবাই বিপদে আছেন, পথভ্রষ্টতায় আছেন। আমি আমার সঠিক রবের সন্ধান পেয়েছি। আমি কি পেয়েছি? সঠিক রবের সন্ধান পেয়েছি। দেখেন, একজন মুসলিম, একজন নন মুসলিমের উপর অনেক নির্যাতন হয়েছে। সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার পরেও বিগত বছর সে কম্পারেটিভ রিলিজন, তুলনামূলক ধর্মতত্ত্বের উপর সে গবেষণা করতে 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 এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত করেছে, ঠিক কি না? আজকে আপনি ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকার দিকে তাকান, সারা বিশ্বের দিকে তাকান, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা দলে দলে মুসলমান হচ্ছে, দলে দলে মুসলমান হচ্ছে। এক সময় পুরো পৃথিবী মুসলমানের আয়ত্তে চলে আসবে, সেদিন বিশ্বে দূরে নয়। গবেষণায় আসছে 2050 থেকে 70-এর ভিতরে পৃথিবীর 1 নম্বর অবস্থানে থাকবে মুসলিম ধর্ম। কারা থাকবে? মুসলিমরা থাকবে 1 নম্বর অবস্থায়। আর তাগুতের শক্তি টিকবে না এই মুসলমানদের সামনে। তাগুতের শক্তি কি করবে না? মুসলমানদের সামনে কখনো টিকবে না। আজকে পুরো পৃথিবীতে আপনার অশান্তি করতেছে ইসরায়েল,
ইসরায়েলের পক্ষে যুদ্ধ করার জন্য হামাসের মাধ্যমে হামাসের সৈন্যরা তাদেরকে আটক করেছে। প্রায় 100 থেকে 150 জনের মতো ভারতের সেনা তারা ইসরায়েলের পক্ষে কাজ করতেছে, ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করতেছে। অবশেষে তাদেরকে আটক করা হয়েছে ফিলিস্তিনের হামাস বাহিনীদের মাধ্যমে। আসুন, আমাদের এখনো সময় আছে। তারপর আপনার ইসকন একটি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াহুদি। এটার প্রতিষ্ঠা হয়েছিল আপনার আমেরিকাতে। এটার পৃষ্ঠপোষক হচ্ছে ইয়াহুদি এবং তারা হিন্দু নাম দিয়ে আমাদের দেশে যে শান্তি শৃঙ্খলা ভাবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শান্তি শৃঙ্খলা ভাবে চলাফেরা করতেছে, তারা সেখানে উশৃঙ্খল সৃষ্টি করার জন্য ইসকনের মাধ্যমে বিভিন্ন উস্কানি দিয়ে আমাদের মুসলমান হিজাবদারী বোনদেরকে টার্গেট করে করে তাদেরকে ক্ষতি করতেছে। বাগল আপট্রেক নামে একটা তারা মিশন করেছে, মিশনে নেমেছে ভারতে, সেটা বাংলাদেশও কি ছড়িয়ে দিয়েছে। তারা কি করতেছে, মুসলমান হিজাবদারী মেয়েদেরকে টার্গেট করে করে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন ভাবে তাদেরকে কনভিন্স করে তাদেরকে বিপদগ্রস্ত করতেছে। কিছুদিন আগে আপনার গাজীপুরে এক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এরপরে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক ছাত্র কোরআন অবমাননা করেছে, জানেন, ঠিক কিনা? এরকম ভাবে তারা কি আমাদেরকে মুসলমানকে ধ্বংস করার জন্য, ক্ষতি করার জন্য পুরা মুশরিক বাহিনী, অমুসলিম বাহিনী, ইহুদি নাসারা মুসলমানদের বিরুদ্ধে একাট্টা হয়েছে। আমি আপনি যদি যতই ওয়াজ নসিহত শুনি, যতক্ষণ পর্যন্ত আমরা এই চোখ কান খোলা রেখে এই জিনিসগুলো সম্পর্কে আপনার যদি সচেতন না হই, তাহলে আমাদের সামনে ভয়ঙ্কর সময় অপেক্ষা করতেছে। আসুন, আমি আজকে আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি, শুধু যে ওয়াজ নসিহত শুনবেন তা না, ওয়াজ নসিহত আপনার সাথে নিয়ে যেতে হবে। বাস্তব জীবনে যদি এগুলা কাজে না লাগান, তাহলে আপনার কোনো বেনিফিট হবে না, কাজে আসবে না। আপনি মনে করবেন না যে আপনার শত্রু নাই, আপনার আশেপাশে ছায়ার মতো শত্রু লেগে আছে। আপনি যদি ঈমানি শক্তি না থাকে, মুসলমানের একমাত্র শক্তি হচ্ছে ঈমানি শক্তি। কি শক্তি? মুসলমানের একমাত্র শক্তি হচ্ছে ঈমানি শক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঈমানি শক্তির পরীক্ষা দিয়ে পাস করেছেন। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলেন, ওই যুদ্ধের এক পর্যায়ে হযরত হুযায়ফাকে গ্রেফতার করা হয় তার দল সহ। এক পর্যায়ে তখন ওই সম্রাট, রোমান খ্রিস্টান সম্রাট, তাকে অফার দেন যে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি আমার রাজ্যকে তোমাকে লিখে দেব এবং আমার সুন্দরী রাজকুমারীকে তোমার সাথে বিয়ে দেব। তখন সেই হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর এবং দৃঢ়ভাবে তাকে জানিয়ে দিলেন, তুমি যদি আমাকে পৃথিবীর যত মূল্যবান সম্পদ আছে তাও যদি দাও, এক হাতে সূর্য এক হাতে চন্দ্র যদি দাও, তাহলে আমি আমার ধর্ম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করব না। তারপর দেখেন তাকে একটি রুমে আবদ্ধ করে কঠিনভাবে তাকে নির্যাতন করতে লাগলো। তার কোনো খাবার নাই, তার কোনো পানি নাই। এক পর্যায়ে সে কি করলো, একটি মহিলাকে অর্ধবিবস্ত্র অবস্থায় তাকে ওই রুমের ভিতরে ঢুকানোর পরে এই অবস্থা দেখে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান রক্ষা করার জন্য নফল নামাজের নিয়ত করতে লাগলেন। সে নামাজ পড়তে লাগলেন। এক পর্যায়ে যখন সালাম ফিরায় দেখে যে এই পাশে মহিলা, তারপর আবার সে নামাজের নিয়ত করতে লাগলেন। এরকম করতে করতে এক পর্যায়ে ওই মহিলা বিরক্ত হয়ে বের হয়ে আসলো। তখন রাজা জিজ্ঞেস করলেন ভিতরের অবস্থা কি? তখন বললেন, উনি তো মানুষ না, উনি পাথর। উনি কি? উনি পাথর। হযরত হুযায়ফাকে কি করতে পারে নাই? হযরত হুযায়ফাকে কোনো ক্ষতি করতে পারে নাই। তার ঈমানি শক্তি কতটুকু দেখেন, ঈমানি শক্তি কতটুকু, তার ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে কি করতে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, ঠিক কি না? এক পর্যায়ে তার একজন শৈশবকালের বন্ধু তাকে এনে গরম তেলের মধ্যে ফেলে দিল, সাথে সাথে ওই সাহাবী কঙ্কাল হয়ে গেল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন অবস্থা দেখে সে কান্নাকাটি করতে লাগলেন। রোমান সম্রাট বলল যে এবার মনে হয় কিছুটা নরম হবে, যেহেতু সে করুণ পরিণতি দেখেছে। বলতেছে যে হুযায়ফা তুমি কাঁদতেছো কেন? আমি তো মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমার সে বাল্যকালের বন্ধু ছিল, আমরা দুইজন ইবাদত দিয়ে প্রতিযোগিতা করতাম। এক পর্যায়ে আমরা ইবাদতে প্রতিযোগিতা করতাম। এখন সে আমার আগে সে জান্নাতে চলে গেছে। সে কি আমার আগে জান্নাতে চলে গেছে? সে অবস্থা দেখে আমি আজকে কান্নাকাটি করতেছি, আমি তো মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছি না। তখন বললো যে আচ্ছা তোমাদেরকে আমি ছেড়ে দেবো, আমার কপালে তুমি চুম্বন দাও। তখন এক পর্যায়ে বললো আচ্ছা ঠিক আছে। তখন সে তার চাদরটা সামনে এনে তার কপালে চুম্বন দিয়ে তখন এই বাহিনী নিয়ে কি করলো, হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়াতে তখন এই ঘটনা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তাকে যে তোমরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে সবাই চুম্বন করো। তখন সবাই সিরিয়ালে কি করতে লাগলো? চুম্বন করতে লাগলো। এবার দেখেন যে আপনার ইমানি শক্তি কতটুকু। ইমানি শক্তি থাকার কারণে সে ভয়ঙ্কর বিপদ থেকে কি করেছে? নিজেকে রক্ষা করতে পেরেছে, ঠিক না? তো আসুন আমরা ইমানি শক্তি আমাদেরকে বাড়াতে হবে এবং নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমাদের অস্ত্র দুইটি। কয়টি? দুইটি। একটি হচ্ছে সালাত আর হচ্ছে ধৈর্য। সালাত এবং ধৈর্যের মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনি আল্লাহর সান্নিধ্যে যেতে পারবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।